আজকে নিয়ে চলে এসেছি একটা মন খুশি করে দেওয়ার মতো নিরামিষ রেসিপি, কাঁচকলার কোফতা কারি। 3টে মতো কাঁচকলাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো আবার ফেলে দেবেন না যেন, খোসাগুলো দিয়েও কিন্তু দারুণ রেসিপি হয়। এবার কাঁচকলাগুলোকে আমি একটু পেস্ট করে নেব হাত দিয়েই, গরম তো। এবার গতকাল রাতে আমি হাফ কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা 2টো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে মাখবো ভালো করে, একটু চটকে চটকে মাখবো। মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প অল্প করে নিয়ে আমি কোফতাগুলো গড়ে নেব। এই কোফতাগুলো এত ভালো লাগে, ঝোলে দেওয়ার আগে আমার পেটে অন্তত 2-3টে তো যাই। গড়া হয়ে গেছে। এবার সাদা তেল বা সর্ষের তেল, আমি সর্ষের তেলে ভাজছি, ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবেন, ভেতরে তো ডাল বাটা আছে, ডাল বাটাগুলো তো সেদ্ধ হতে হবে, ডালগুলো, সেই কারণে। ভালো করে লাল লাল করে বড়াগুলো, কোফতাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আবার কড়াতে সর্ষের তেল নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, রঙটা ভালো আসবে। তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে, ধনে, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে কষতে হবে। কষা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই দিয়ে দেবো 1.5টা মতো টমেটো। এবার টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব, নুন, হলুদ আর একটু চিনি দিয়ে। এবার এটা থেকে তেল ছাড়লে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও কষানো হয়ে গেছে। এবার 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম আর 10-12টা মতো কিশমিশ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলের জল ফুটে গেলেই ভালো করে, এবং নামানোর অন্তত 5 মিনিট আগে এই বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। আর নামাতেও হবে বেশ খানিকটা ঝোল ঝোল থাকাকালীন, কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কী দারুণ খেতে হয়েছে।